আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো এই যে আজকে গরুর জিব্বা রান্না করব। তো এখানে গরুর জিব্বা আছে, বিসমিল্লাহ আছে, সব কিছু মিলানো আর কি এখানে। তো আগে এগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর ভালো করে ধুয়ে এর মধ্যে সব ধরনের গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে তো সব মশলা এখানে দিয়ে আগে জিব্বাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি একটু মোটা মোটা করে, তো জিব্বাটা যখন সেদ্ধ হবে তখন এর মধ্যে পেঁয়াজটা দিব। আর এই যেখানে আলুও কেটে রেখেছি চোখো চোখো ছোটো ছোটো করে। তো আলু দিয়ে গরুর জিব্বা বিসমিল্লাহ রান্না করব। আর এই যেখানে নিজেদের বারান্দা বাগানে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছ থেকে শাক কেটে এনেছে আম্মু, পুঁই শাক। কারণ এই পুঁই শাকগুলো একদম মানে বড় হয়ে গেছে, তো এই জন্য কেটে আনছে। তো এখন সেই শাকটাকে বেছে নিচ্ছে। আর এখানে অল্প শাকই আছে। আর নিজেদের গাছের যে কোনো সবজি কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এই যে শাকগুলোকে বেছে নিয়েছে, বেছে এখানে এক বাটির মতো শাক হয়েছে। সাথে এখানে যে নরম ডাঁটিটা আছে, তো সেই ডাঁটাটাও নিয়েছে, নরম যে ডাঁটার অংশটা সেইটা। আর এই যে আমাদের গাছ, তো গাছের এই যে কিছু পাতা এখনও কিন্তু আছে, তো বড় বড় যেগুলো হয়েছিল সেগুলো সব কেটে নিয়েছে। আর এই যে ডালটা কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, এই যে দুইটা ডাল আছে দিকে, তো এই যে ডালটা কেটে নিয়েছে আম্মু। তো এখন সেই ডালটাকে আবারও বাইরে দিয়ে দিচ্ছি। তো এখনও কিছুটা আরও কিছু পাতা আছে, তো এটা আস্তে আস্তে আবারও বড় হবে। তো যাই হোক, এর মধ্যে যে আমাদের গরুর জিব্বাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে পানিটা শুকাই গেছে। তারপরের মধ্যে আলুও দিয়ে দিয়েছে। তো আলু দিয়ে এটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। আর এই যেদিকে শাক রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে শুকনো মরিচ দিয়ে দিয়েছে। শুকনো মরিচটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে তারপরের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছে। এবার সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে শাক দিবে আর কি। তো এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন এই যে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প শাক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে রান্না করার জন্য কড়াইটা একদমই ছোট হয়ে গেছে, যেহেতু অল্প শাক, তো এই জন্যই আসলে ছোট কড়াইয়ের মধ্যে রান্না করা হচ্ছে। তো এর মধ্যে সবগুলো শাক দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো কিছু সময় পরে যে ঢাকনাটা তুলে নিয়েছি, তো এই যে দেখুন শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। তো পানিটা শুকানো পর্যন্ত এই শাকটাকে রান্না করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই যে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর শাকটা কিন্তু একটু লাল লাল ছিল, তো এই জন্য পুঁই শাকটাও লাল লাল মনে হচ্ছে, লাল শাক এটা লাল পুঁই শাক ছিল। আর এর মধ্যে আমার জিব্বাটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো জিব্বাটার আলু আর জিব্বাটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে এটাকে আরও কিছু সময় একটু ভুনে নিয়েছি। তো এই যে এর মধ্যে আমার রান্নাটাও শেষ। আর এর মধ্যে শাকটাকে সার্ভ করে দিয়েছি। তো শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু নিজেদের বাগানের গাছ, তো যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে। আর একদমই ফ্রেশ ছিল, তো অনেক মজা হয়েছিল। আর এই যে পাতলা ডাল ছিল। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার দাবার। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর এরপর একটু আসলাম আমাদের পাখির সাথে দুষ্টুমি করতে। আর পাখি কিন্তু কথা বলতে পারে, তবে ক্যামেরা দেখলে সে চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না। আর এই যে দেখুন আমার সাথে দুষ্টামি করতেছিল, মানে আমার আঙ্গুলের মধ্যে তার ঠোকর দিতেই হবে, তো সে লাফালাফি করতেছিল। তো যাই হোক, আমি পাখির সাথে দুষ্টুমি করতে করতে আমি আমার আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।